অতীতের কোনো সরকার গণমাধ্যমকে শক্তিশালী করেনি, বললেন বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর। ঢাকা থেকে আমানুল্লাহ আমানের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। কোন সরকারি গণমাধ্যমকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, বর্তমান সরকার গণমানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে, তাই সাংবাদিক সমাজের প্রত্যাশা এই সরকার একটি কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করবে এবং গণমাধ্যম বান্ধব পরিবেশ নিশ্চিত করবে। মঙ্গলবার ৩ মার্চ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক কর্মপরিকল্পনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং সাংবাদিকদের ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল সারা দেশের জেলা ও উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সভা থেকে সাংবাদিক নেতারা মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির শিকার কারাবন্দী সাংবাদিকদের পবিত্র ঈদের আগে নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র সুসংহত হবে না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজি এর সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসিয়া খাতুন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাংগঠনিক সচিব আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিনিধি মঞ্জুর হোসেন, সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈশা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, এনপিএস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইমিগ্রেশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সজীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ এবং বিএমএসএফ এর উপপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।